হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজীব আর রিয়া। আর আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের ওপরে ভিডিও। অবভিয়াসলি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, কিন্তু আজকের ভিডিওতে কোনো বাংলাদেশের উন্নতি দেখবো না। আজকে দেখবো আমরা কিছু কিছু প্রজেক্ট যেগুলো বাংলাদেশ হলে ব্যর্থ, বাংলাদেশে হলে হয়তো উন্নতি হতো, বাট সেটাকে অন্যভাবে মিস ইউজ করা হয়েছে বা ব্যর্থ হয়েছে, কোনো বলা যেতে পারে, মানে এই প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে। হ্যাঁ, মানে করে কোনো লাভ হয়নি বা এরকম কিছু কিছু প্রকল্প উপরে, মানে পুরো ভিডিওটা এখানে কি কি প্রকল্প আছে আমরাও জানি না, ভিডিওটা না দেখলে বুঝতে পারছি না। আর এটা আমাদের মানে বাংলাদেশের আগের যে সরকার ছিল তাদের হাত ধরেই হয়েছে অবভিয়াসলি, এটা কারণ একটু পুরনো ভিডিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখি, আশা করি ভালো লাগবে। তো চলো। পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিগত কয়েক বছরে এই শব্দগুলো যেন আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। মেগা প্রকল্পে ভর করে এগিয়ে যাওয়া বাংলাদেশের জাতাকলে পিষ্ট হয়েছিল বাজার দর, সামাজিক বৈষম্য কিংবা খেটে খাওয়া মানুষের জীবন। বাজারে সবচেয়ে দাম কম হয়, সবচেয়ে দাম কম মানুষ, আর চেয়ে বেশি আর দাম কমের কিছু নাই। বাংলাদেশের কিছু মেগা প্রকল্প যেমন আলোর মুখ দেখিয়েছে, বদলে দিয়েছে লাখো মানুষের জীবন, ঠিক তেমনি কিছু প্রকল্প ব্যর্থ হয়েছে চরমভাবে। দেশের ব্যাপক আর্থিক অপচয় আর মোটা অঙ্কের ঋণের বোঝায় এসব প্রকল্প এখন যেন গলার কাটা। প্রকল্প বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস নামে একটি প্রতিষ্ঠান। 2018 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে 57তম দেশ হিসেবে স্যাটেলাইটের ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। তখন সরকারের পক্ষ থেকে স্যাটেলাইটটির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সহ নানা সুফলের কথা বলা হয়েছিল। অপরদিকে প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। উৎক্ষেপণের 6 বছর পেরিয়ে বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। বছরে 186 কোটি টাকা অবচয়ের বিপরীতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয় 85 কোটি টাকা, ফলে এর লোকসান দাঁড়ায় বছরে 66 কোটি টাকা। এদিকে এই স্যাটেলাইটের মেয়াদি 15 বছর, যেখানে ইতোমধ্যেই শেষ 6 বছর, আর বাকি 9 বছরে অতীতের সব ক্ষতি পুষিয়ে এই প্রকল্প কি লাভের মুখ দেখবে বলে মনে করেন? চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় 2013 সালের 28 অক্টোবর। পরদিন থেকে শুরু হয় যান চলাচল। এই টানেলটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম এবং দীর্ঘতম সুড়ঙ্গ পথ। এই টানেলটি নির্মাণে ব্যয় হয় 10,689 কোটি টাকা। তবে বর্তমানে আয়ের তুলনায় এই প্রকল্পের ব্যয় দৈনিক 25 লাখ টাকার বেশি। গড়ে দিনে প্রায় 4000 যানবাহন চলাচল করছে এই টানেলে। টোল বাবদ দৈনিক আয় হচ্ছে প্রায় 12 লাখ টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণ বাবদ দৈনিক খরচ 37 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রকল্পটি নির্মাণে ছিল না কোনো পরিকল্পনা। এটিকে বিলাসিতা উল্লেখ করে অর্থের অপচয় এবং লুটপাটের প্রকল্প বলে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মাতারবাড়ির 1600 একরের পরিত্যক্ত লবণ উৎপাদনের মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ 1200 মেগাওয়াট ধারণ ক্ষমতার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে ব্যয় হয়েছে 51,984 কোটি টাকা। অথচ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি প্লান্ট করা হয়েছে, যা কোনোভাবেই এর ব্যয়ের সাথে যৌক্তিক নয়। দুটি ইউনিট নিয়ে 1200 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ প্রকল্পে ব্যয় হচ্ছে 51,854 কোটি টাকা। এই খরচ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়ের 3 গুণ ও পায়রা বিদ্যুৎ প্রকল্পের 2.5 গুণের বেশি। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পরিকল্পনা করা হয় পাকিস্তানি শাসন আমলে, কিন্তু নানা প্রতিকূলতায় যেটি পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তোড়জোড় শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রথম এবং প্রধান আশঙ্কা হল এর পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি। এমনিতে পারমাণবিক প্রযুক্তি শতভাগ নিরাপদ কোনো প্রযুক্তি নয়, তার উপর বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও পারমাণবিক প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতাহীন একটি দেশে স্রেফ আমদানি করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা মানে হল পারমাণবিক প্রযুক্তির স্বাভাবিক ঝুঁকির উপর বাড়তি ঝুঁকি বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া।
চেরনোবিল, 3 মাইল আইল্যান্ড কিংবা সর্বশেষ ফুকুশিমার মতো বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছে প্রযুক্তির দিক থেকে শীর্ষ অবস্থানকারী দেশগুলোয়, যারা নিজস্ব দক্ষতাকে কেন্দ্র করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল। আর সেখানে আমাদের মতো দেশে, যেখানে কলকারখানা থেকে শুরু করে সড়ক মহাসড়ক সর্বত্র দুর্ঘটনা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রকট, সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি মূলত বিদেশিদের উপর নির্ভর করে পরিচালনা করা বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে। প্রিয় দর্শক, পারমাণবিক প্রযুক্তি আধুনিক বিশ্বের একটি নতুন সংযোজন হলেও এতে রয়েছে ব্যাপক ঝুঁকি। যেসব দেশ পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছে, এসব অস্ত্র বর্তমানে এর রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য একটি লস প্রজেক্ট হিসেবেই ধরা দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখতে পারেন আননোন ফ্যাক্ট বিডিতে থাকা এই ভিডিওটি। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। কটা প্রজেক্টই রয়েছে এর মধ্যে যেগুলো ব্যর্থ, তার যথাযথ প্রমাণ স্বরূপ বলছে। হ্যাঁ, মানে যেটা বলেছে মনে হলো খুব ভ্যালিড কথা বলেছে। আর তার থেকে বড় কথা, যেই অ্যামাউন্ট গুলোর কথা বললো যেগুলো লস হচ্ছে, মানে হিউজ অ্যামাউন্ট। এটা কোনো 1 কোটি 2 কোটি মানে 1 লাখ 2 লাখের গল্প নয়, অনেক টাকার গল্প। তবে একটা জিনিসই, তাহলে এত কিছু প্রজেক্ট যখন শুরু হয়েছিল তখন তার কোনো আলাদাভাবে মানে কোনো পরিকল্পনা করা হয়নি যে এর কি আয় হতে পারে, কি ব্যয় হতে পারে? কারণ যে কোনো দেশের প্রজেক্ট হলে তো সেখানে একটা মানে সেটার কস্ট বা এফেক্ট সমস্ত কিছুই আমরা দেখি। টানেলটা তাহলে করার কি প্রয়োজন ছিল, যে এখানে গাড়ি চলাচলই কম হচ্ছে, যেখানে জায়গা থাকে, তাহলে কেন আমি টানেল তৈরি করব? যাই হোক, এটা সেটা মানে একটা দেশের পার্টিকুলার ব্যাপার আর দেশের সরকারের ব্যাপার, যে যারা দায়িত্ব নিয়ে এটা করেছে তাদের ব্যাপার, কারণ তারা আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ। তো অবভিয়াসলি যাই হোক, এটা আমাদের পার্সপেক্টিভ আমরা তোমাদের সামনে রাখলাম। এবার তোমাদের কি বক্তব্য, যেহেতু তোমরা ভালো জানবে, যারা বাংলাদেশ থেকে রয়েছো তো তারা ভালো জানবে এই বিষয়ে। তো প্লিজ কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো বা ভিডিও নিয়ে তোমাদের স্পেসিফিকলি কি মত আছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের বিভিন্ন ইউনিক টপিকের উপরে ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।